জীবনে অনেক ফ্রেন্ড হয়, তবে স্কুল লাইফের যে ফ্রেন্ডগুলো হয় সেগুলা সবসময় একটু স্পেশাল থাকে। আবার এই স্কুল ফ্রেন্ডদের সাথেই সবচেয়ে বেশি দূরত্ব তৈরি হয়, কারণ এসএসসি পাশ করার পর এক একজন এক এক দিকে চলে যায়, যার ফলে ওই সোশ্যাল মিডিয়া আর ফোনেই যোগাযোগ থাকে, সামনাসামনি দেখা সাক্ষাৎ কিছুটা কমে যায়। তো এইখানে যাদেরকে দেখতেছেন এরা প্রত্যেকে আমার স্কুল ফ্রেন্ড, 2007 এসএসসি ব্যাচ। তো আমরা আজকে দীর্ঘ অনেক দিন পর একত্রিত হয়েছি, এবং অনেক দিন পর বলতে এখানে এমনও আছে কারোর সাথে আমাদের 12 বছর পর দেখা হচ্ছে সামনাসামনি। তো যেহেতু সবার সাথে অনেকদিন পর দেখা হয়েছে, আমরা প্ল্যান করলাম যে আজকের দিনটাকে আমরা একটু সেলিব্রেট করি এবং কোথাও ঘুরতে যাই, দূরে বলতে মানিকগঞ্জের মধ্যেই। তো এইখানে সালমান হচ্ছে মেইন উদ্যোক্তা আমাদের সবাইকে একত্রিত করার। তো আমরা ওকেই দায়িত্ব দিলাম যে ও যেখানে যাইতে চায় আমরা সেখানেই যাব। তো ও সম্ভবত সকালে নিয়ত করে বের হয়েছিল, ও হচ্ছে ঘিওর যাবে মিষ্টি আর থাপড়ানো রুটি খাইতে। তো আমরাও আলাপ আলোচনা করে এটাতেই সাই দিলাম, এবং আমরা দুপুরে ওইখানে গিয়ে ঘিওর বাজারে গিয়ে এই মিষ্টি আর থাপড়ানো রুটি খাওয়ার প্ল্যানে সবাই রওনা দিলাম। তো চলেন আজকে আমাদের ছোটখাটো সেই ভ্রমণটা আপনাদেরকে দেখাই। যেহেতু রোডঘাট ফাঁকা, আমরা 1 ঘন্টার মধ্যে মানিকগঞ্জ হয়ে ঘিওরে পৌঁছে যাই, এবং সেখানে লোকজনকে জিজ্ঞাসা করে আমরা এই লোকেশনটা খুঁজে বের করি কোথায় এই মিষ্টি আর হচ্ছে থাপড়ানো রুটি পাওয়া যায়। তো এটা হচ্ছে ঘিওর বাজারের একটা মিষ্টি পট্টি। এখানে সব মিষ্টি রিলেটেড জিনিস, মানে মিষ্টি, জিলাপি, রসমালাই, দই এগুলাই পাওয়া যায়। পুরাগুলি ঘুরে আসতে না আসতে দেখি আমার বন্ধুরা সব তাদের মেশিন স্টার্ট করে দিছে। ওদের খাওয়ার ভাব দেখে মনে হচ্ছে ওরা মিনিমাম 2 দিন কিছু খায় না। তো যাই হোক, কোনোভাবেই খাওয়ায় পিছে পড়া যাবে না, আমিও শুরু করে দিলাম। কথা ছিল আমরা ঘিওর যাব হচ্ছে মিষ্টি দিয়ে থাপড়ানো রুটি খাইতে, কিন্তু কি কারণে আমরা ডাল আর ডিম ভাজি দেখাচ্ছি আমার ঠিক মাথায় আসলো না। তো তখন সাথে সাথে আমরা আবার মিষ্টি অর্ডার করলাম, যে আমরা তো আসলে মিষ্টি দিয়ে খাইতে আসছি, আমরা তো ডাল ভাজি দেখাইতে আসি না। এইখানে প্রতি পিস মিষ্টির দাম 20 টাকা, রুটি 20 টাকা। মজা, তবে এমন স্পেশাল কোনো কিছু না যেটার জন্য অনেক দূর দূরান্ত থেকে যাইতে হবে। অনেক ব্লগার দেখছি এটাকে খুব ঘিওরের ঐতিহ্য, অনেক মজাদার কোনো খাবার বলে প্রচার করে। অ্যাকচুয়ালি সেরকমটা না, স্বাভাবিক। খাবার দাবারের পালা শেষ, এখন আমাদের কাজ হচ্ছে আবার বাইরাতে ফিরে যাওয়া। যেহেতু দুপুরের টাইম আমরা খাইছি, তো একটু চা না খেলে তো হয় না। তো আমরা মন্য সিটির পাশে আবার একটু যাত্রা বিরতি দিলাম, এখানে আমরা চা খাবো, এবং মূলত এখান থেকে আমরা আবার সবাই বিদায় নেব, কারণ এখান থেকে একজন আবার এক একদিকে চলে যাব। পরবর্তীতে আবার কবে কোথায় দেখা হইতে পারে সে আলাপ আলোচনা শেষ করে আমরা আজকের মতো আমাদের ভ্রমণ শেষ করলাম।